কে আর আমি অন্তরঙ্গ অবস্থায় খাটের উপর আছি। এমন সময় দোলা ভাবে আমাদের রুমে ঢুকেই আমাদের এই অবস্থায় দেখে থমকে গেল। আমি জলদি করে কেয়াকে আমার উপর থেকে ঠেলে সরিয়ে গায়ে কম্বল জড়িয়ে নিলাম। কেয়াও দোলা ভাবিকে দেখে লজ্জায় লাল হয়ে উঠল। আমি দোলা ভাবিকে বললাম, ভাবি কিছু বলবেন? দোলা ভাবি থতমত খেয়ে বলল, না মানে ইয়ে আর কি, এ সময় এসে পড়াটা ঠিক হয়নি আমার। বললাম, সমস্যা নেই ভাবি, আর দরজা লক করা হয়নি সেটাও খেয়াল করিনি। দোলা ভাবি লজ্জায় লাল হয়ে আছে, নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, তোমরাও পারো, এখন কি এসবের সময়? রাতের কাজ রাতে করবে। আমি মুচকি হেসে বললাম, এসব আবার নির্দিষ্ট সময় হয় নাকি ভাবি? যখন ইচ্ছে ভালোবাসা দিতে নিতে হয়, ভালোবাসা বিনিময়ের কোনো সময় হয় না। দোলা ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এরকম যদি সবাই বুঝতো। দোলা ভাবি দেখতে সুশ্রী, লম্বা, সুন্দরী, সংসারে কোনো কিছুর অভাব না থাকলেও সবসময় কেমন মনমরা হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে আমার বউ কেয়ার কাছে আসে মাঝে মধ্যে, তাছাড়া তেমন ঘরের বাহির হয় না। আচ্ছা, তোমরা তোমাদের সময় উপভোগ করো, আমি যাচ্ছি এবার, বলে দোলা ভাবি চলে গেলেন। ওয়াশরুম থেকে কেয়া এসে দরজা বন্ধ করে আসতেই কেয়ার হাত ধরে টেনে বিছানায় ফেলে কেয়ার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বললাম, সারাক্ষণ শুধু আদর আর আদর চাই, অন্য কিছুর হুঁশ থাকে না, তাই না? এবার কেয়া উল্টে আমার উপর উঠে বলল, এরকম একটা সুইট জামাইয়ের আদর পেলে হুঁশ তো উড়ে যাবেই। কেয়ার মুখ চেপে ধরে বুকের মাঝখানে একটা চুমু খেয়ে বললাম, চুপ একদম, আদর করতে দাও। তারপর কম্বলের ভেতর ডুব মেরে কেয়ার সারা শরীরে আদর দিতে লাগলাম, আর কেয়াও উপভোগ করতে লাগলো খুব। অনেকক্ষণ পর আমরা দুজন ওয়াশরুম থেকে বের হলাম। আমরা পালিয়ে এসে বিয়ে করেছি, বাসা নিয়ে আছি দুজন। আপাতত আমার কাজ বাজ নেই, তাই সারাক্ষণ কেয়াকে সময় দিতে পারছি অফুরন্ত। পরিবার ছেড়ে এসে কেয়ার মনে যে কষ্ট, সেটা ভুলিয়ে রাখার জন্যই কেয়াকে খুব আদরে রাখি সারাক্ষণ। আমাদের ইচ্ছা একটা বেবি নেওয়ার, বেবি হলে হয়তো সবাই মেনে নিবে আমাদের। প্রতিবারই শারীরিক মেলামেশার পরে আমরা আনন্দিত হই যে এবার বুঝি কেয়া বেবি কনসেপ্ট করবে, কিন্তু পরে টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ। আমি কেয়াকে বলি, সমস্যা নেই বউ, রুমে তো আমরা দুজনেই, যতক্ষণ বেবি না হচ্ছে ততক্ষণ মিশন চলবে আনলিমিটেড। কেয়া মিষ্টি হেসে বলল, দুষ্টু বর একটা। আমি জিভ দিয়ে কেয়ার গাল চেটে বলি, মিষ্টি বউ একটা। কেয়া মুচকি মুচকি হাসে। আজ দোলা ভাবি আমাদের দাওয়াত করেছেন, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমি আর কেয়া তার বাসায় গেলাম। দোলা ভাবির বাসায় রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। ভাবি আমাদেরকে অনেক যত্ন করে খাওয়ালেন, রাতে একটা রুম দেখিয়ে দিলেন, ওখানে থেকে যেতে অনুরোধ করলেন। আমি আর কেয়া থেকে গেলাম। আমরা দুজন এতটাই ক্লান্ত হয়েছিলাম যে কেয়া ঠিকমতো দরজাটাও লাগায়নি। বিছানায় যাওয়ার সাথেই কেয়া ঘুমে বেহুশ, আমার চোখে ঘুম ঘুম ভাব। একটু পরেই দেখি কে যেন কম্বলের ভেতরে আমার নিচের অংশে আন্ডারের উপর হাত দিচ্ছে। আমি ঘুমের মাঝে উঠে বসি, আমার সামনে দেখি দোলা ভাবি। আমি বলে উঠি, দোলা ভাবি আপনি? দোলা ভাবি আমার মুখ চেপে ধরে এবং আমার হাত টেনে নিচে পাশের রুমের দিকে নিয়ে যান। আমার দু চোখের ঘুম যেন পালিয়েছে। এতক্ষণ পর আমি দোলা ভাবিকে খেয়াল করলাম, সে শুধু নাইটি পরা। আমাকে দোলা ভাবি বলতে থাকে, প্লিজ আমাকে একবার সুখী করে দাও, তুমি তো জানো তোমার ভাই বিদেশে থাকে, আমার প্রতি যেন তার কোনো কর্তব্যই নেই। এই বলে দোলা ভাবি আমাকে জড়িয়ে ধরে আছেন। আমি পেছনে সরে বলি, কিন্তু ভাবি কেয়া এসব জানলে? দোলা ভাবি বলল, কিচ্ছু জানবে না, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে আমাকে টান দিয়ে দোলা ভাবি খাটের উপর ফেলে দেয়। আমাকে বলল, জানিস সেদিন তোদের ওইভাবে দেখার পর আমার মাথায় শুধু বাজে চিন্তা ঘুরছিল। সত্যি বলতে আমিও দোলা ভাবির এই ফিগার দেখে নিজেকে খুবই কষ্টে এতক্ষণে আটকে রেখেছি। হঠাৎ দোলা ভাবি আমাকে নিয়ে কম্বলের ভেতরে ডুব মেরে দিল। কম্বলের ভেতরে উনি আমাকে পাগলের মতো কিস করতে শুরু করলেন। ঠিক তখনই দরজায় খটখট শব্দে আমাদের সেন্স স্বাভাবিক হলো। আমি দোলা ভাবির উপর থেকে দ্রুত নেমে গেলাম। আমি উঠে দুই দরজার মাঝখানে গেলাম, কিন্তু ছিদ্র দিয়ে তাকাতেই দেখলাম একদল পুলিশ দরজার এপাশে দাঁড়িয়ে। দরজার ওপাশে পুলিশ দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু আমি যখন দরজা খুলে তাদের দিকে ভয়ে ভয়ে বিড়বিড় করছিলাম, তখন একজন পুলিশ বলে উঠল, আপনাদের নিচের তলায় গ্যাস লাইনের সমস্যা, কাজ চলছে, আপনারা কেউ আপাতত চুলায় রান্না করবেন না, আজ বাহির থেকে খাবার আনিয়ে খেয়ে নিবেন। যাক বাবা, পুলিশের কথায় আমার গলায় এতক্ষণে পানি চলে আসলো। রাতে আমি মনে মনে নিয়ত করলাম, এখন থেকে আমার সব সময় আমি আমার বউকে দেব। তাই আমার বউ কেয়া মিলনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমাকে আকুতি ভরা মন নিয়ে জড়িয়ে ধরবে। ঠিক তখনই আমাদের দরজায় কটকট শব্দ। কেয়া চমকে উঠে দরজা খোলার জন্য বিছানা থেকে নেমে গেল। দরজা খুলতেই দেখলো দোলা ভাবি দরজার ওপাশে দাঁড়িয়ে। ভাবি এত রাতে কি মনে করে? এই কেয়া, আমার রুমের বিদ্যুৎ আসছে না গো, রনিকে ঘরে একটু ডেকে দাও না, একটু দেখে আসবে, আমি বিদ্যুৎ ছাড়া ঘুমোতে পারবো না। কেয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, এই যাও না, দেখো তো ভাবির রুমে বিদ্যুতের কি সমস্যা। আমি বললাম, আমি যাব না। কেয়া আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, তুমি না শিক্ষিত একজন পুরুষ, তাহলে একজনের বিপদ দেখে এভাবে ঘা লুকিয়ে রেখেছো কেন? যাও। আমি মনে মনে বললাম নিজেকে, কেয়া তুমি হয়তো সহজ সরল, তাই সব কথা বা সবকিছুর ইঙ্গিত বোঝো না। দোলা ভাবি কেন ডাকছেন আমায় তার রুমে, সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি আমি। অবশেষে বউয়ের প্রচন্ড জোরাজুরিতে আমি যেতে বাধ্য হলাম। আমি চলে যাওয়ার পর কেয়া দরজাটা লাগিয়ে নিল। আমি দোলা ভাবির রুমে ঢুকতে তিনি তার দরজাটা লক করে দিলেন আর আমার গলায় হাত জড়িয়ে বললেন, সেই যে সকালে গেলে আমায় উতালা রেখে আর তো
তো তোমার কোনো খবর নেই। আমি বললাম, দেখো ভাবি, আমি এমন জানলে আসতাম না। আমার কথা শুনে মুহূর্তেই দোলা ভাবি তার কাপড়ের প্যাচ খুলে ফেললেন। তুমি যদি কিছু না করো তাহলে আমি চিৎকার দিয়ে বলবো তুমি আমার সম্মানহানি করেছো। আমি নিরুপায় হয়ে গেলাম। আমি দোলা ভাবির পেছনে হাত নিয়ে কিস করতে লাগলাম। ঠিক তখনই কে যেন রুমের দরজায় অবিরত শব্দ করতে লাগলো। আমি প্রচন্ড ভয় নিয়ে বললাম, ও কেয়া হবে, অনেকক্ষণ হলো তো, তাই কেয়া চলে এসেছে। দোলা ভাবিও হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে ভয়ে দরজার সামনে গেলাম, দেখলাম সত্যি সত্যি কেয়া দরজার ওপাশে। আমি দ্রুত দোলা ভাবিকে এসে বললাম, সর্বনাশ করে ফেলেছো ভাবি। কেয়া দরজায় দাঁড়িয়ে। দোলা ভাবি দেখলাম আমার হাতে একটা টেস্টার আর প্লাস দিয়ে বললেন, তুমি কিচেনের পাশে ফ্রিজের উপরে সুইচ বক্সটা খোলো, আমি দরজা খুলে দিচ্ছি। তোমাকে কাজে দেখলে কেয়া সন্দেহ করবে না। এটা বলেই দ্রুত দোলা ভাবি দরজা খুলতে গেলেন। দরজা খোলার সাথে সাথে কেয়া বলে উঠল, ভাবি কি হয়েছে, দরজা খুলতে এত সময় লাগলো কেন? দোলা ভাবি বলে উঠলেন, আমরা কিচেনে ছিলাম, ফ্রিজের লাইনে সমস্যা, রনি কাজ করছে, তাই ওখানে ছিলাম, দরজার শব্দ শুনতে পাইনি। দাঁড়িয়ে আছো কেন, এসো কেয়া। কেয়া রুমে ঢুকে সোজা কিচেনে চলে আসলো এবং আমাকে কাজে দেখে সে হয়তো ভেবে নিয়েছে আমি সুইচ বক্সের কাজে ছিলাম। আমি কেয়াকে দেখে দোলা ভাবিকে বললাম, ভাবি আগামীকালকে ঠিক করে দিব, আজকের রাত কোনো রকমে চালিয়ে নাও। ভাবি কিছু বলল না, চুপ করে রইল। আমিও কেয়া আমাদের রুমে চলে আসলাম। আমি রুমে এসে ঘুমোতে যাব, অমনি কেয়া বলে উঠল, বারে তুমি দেখছি এসে শুয়ে পড়লে যে? আমি প্রশ্ন না বুঝে জিজ্ঞাসা করলাম, কেন তুমি ঘুমোবে না? কেয়া বলল, ঘুমোবো তো ঠিক, কিন্তু তুমি কি বলেছিলে আজ না তুমি মিলন করতে চেয়েছিলে, এখন তুমি দুম করে শুয়ে পড়ছো? কেয়ার মুখে কথা শুনে আমার মনে পড়ল দোলা ভাবির রুমে যাওয়ার আগে আমি তো কেয়াকে মিলনের জন্য উতালা করেছিলাম, কিন্তু হঠাৎ এই মহিলা এসে পড়ায় আমাদের আর করা হলো না। কিন্তু আমার যে এখন কেয়ার সাথে মিলন করতে ইচ্ছা করছে না। বারবার চোখের সামনে দোলা ভাবির ওই দৃশ্য চোখে ভেসে উঠছে। মহিলাকে যত ইগনোর করি না কেন, কিন্তু যখনই দোলা ভাবির শরীর দেখি তখন আমি নিজেই লোভ সামলাতে পারি না। এবার কেয়ার দিকে তাকালাম। কেয়া ততক্ষণে ওপাশ ফিরে ঘুমের মতো হয়ে রইল। আমি তাকে আর ডাকলাম না। কিছুক্ষণ পর চোখেও ঘুম চলে আসলো। হঠাৎ মাঝরাতে আমার শরীরের উপর কারো হাতের স্পর্শ পেলাম। কে যেন আমার এটায় অবিরত হাত বোলাচ্ছে। আমি অন্ধকারে মাথা তুলে তাকাতেই অনুভব করলাম এটা আর কেউ নয়, দোলা ভাবি। দোলা ভাবি বারবার আমার হাতে চিমটি কাটছেন। আমি জেগে উঠতেই দোলা ভাবি আজও আমাকে টেনে নিয়ে গেলেন তার রুমে। আমি অবশ্য যেতে যেতে মনে মনে বললাম, দোলা ভাবিকে সাবধান করতে হবে, নয়তো এই পাগল মহিলার কারণে কিয়ানা সবকিছু টের পেয়ে যায়, আমার সাজানো সংসার তছনছ করে ফেলবে। রাত প্রায় 3টা। আমি দোলা ভাবির রুমে। এদিকে দোলা ভাবি আমার সামনে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে দোলা ভাবি আমাকে জড়িয়ে ধরলেন। তাই আমারও কিছু করার থাকলো না। এমনিতে দোলা ভাবিকে এইভাবে দেখে আমি ঠিক থাকতে পারলাম না। তাকে নিয়ে বিছানার দিকে চলে গেলাম। 1 ঘন্টা পর আমি চুপি চুপি আমার রুমের দিকে চলে আসলাম। কিন্তু রুমে ঢুকতে যাব ঠিক তখন রুমে কিয়াকে কারোর সাথে কথা বলতে শুনতে পেলাম। আমি খুব অবাক হয়ে ভাবলাম রুমের মধ্যেই তৃতীয় ব্যক্তিটাকে। সম্মানিত ভিউয়ার্স, এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব সমাপ্ত হলো। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।